আজকে আমরা আমাদের যেই মডেলসটা আছে ইউজার মডেলস সেটাকে ইউজ করব আমাদের এই কন্ট্রোলারের ভেতরে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মডেলসটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তার জন্য আমি ইউজ করছি কনস্ট, এবং যেহেতু এটা একটি মডেল, একটা ভালো প্র্যাকটিস হচ্ছে মডেলের নাম সবসময় আমরা বড় হাতে লিখব। তো ইউজার ইকুয়াল টু আমি নিচ্ছি হচ্ছে রিকোয়ার দেন আমরা এই ফোল্ডার থেকে বের হয়ে যাব, কন্ট্রোলার্স ফোল্ডার থেকে ডাবল ডট দিয়ে দেন স্ল্যাশ দিয়ে মডেলসে ঢুকছি, দেন ইউজার। তো এর ফলে ইউজার ক্লাস যেটা ছিল সেটা এখানে চলে আসছে। এখন দেখেন, যখন আমরা গেট লগ ইন করছিলাম তখন আমরা একটা রেসপন্স সেন্ড করছিলাম। তো যেহেতু এটা ভালো ওয়ে না, আমরা যেটা করতে পারি, এই ভিউসের ভেতরে আমরা নতুন একটা ফাইল নেই যেটার আমরা নাম দিতে পারি, এই ভিউসের ভেতরে নিউ ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি create user.js, এবং হোম জেএস এ যে পুরো ফাইলটা কপি করে ক্রিয়েট জেএস এ বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে মনে হয় কিছু একটা ভুল হয়ে গেছে, লেট মি চেক। কন্ট্রোল সি কন্ট্রোল এ ভি, আচ্ছা এটা জেএস ফাইল ক্রিয়েট করেছি, এটা হবে ইজেএস। এবার সব ঠিক আছে, বাট এখানে আমরা এইটা না শো করে যেটা করব, কন্ট্রোলার থেকে এই ভেতরের যে ফর্মটা আছে এটাকে আমি কাট করে নিচ্ছি, এটাকে পেস্ট করে দিই এই নেমবারের নিচে, একটু ফরম্যাট করে ফেলি। কাইন্ড অফ ঠিকই লাগছে এখন পর্যন্ত, সম্ভবত ঠিকই আছে। ইনপুট ইউজার নেম, হ্যাঁ এতটুকু শেষ। এখান থেকে ইউজারে পোস্ট করবে। তো এইখান থেকে রেস ডট সেন্ড না করে সিম্পলি আমরা রেস ডট রেন্ডার করতে পারি। কাকে রেন্ডার করব? আমার ভিউসের ভেতরে ক্রিয়েট ইউজার আছে তাকে। তো শুরুতে আমি দেখি যে এতটুকু ঠিক আছে নাকি। পেজটা আমি ব্যাক করছি, আবার হোমে রিফ্রেশ দিলাম। এখান থেকে আমি যাব হচ্ছে লগ ইনে, যেহেতু এটা লগ আউটে আছে এটা আসবে না। তো এখান থেকে আমি যেহেতু লগ ইনটা শো করছে না, আমি জাস্ট লিখে ফেলি লগ ইন। ইরর দিচ্ছে, কারণ হচ্ছে আমার লগ ইনটা এখানে ইউজ করা হয়নি। কোথায় ইউজ করা হয়নি? এই যে ক্রিয়েট ইউজার আছে, ও আসলে ভেতরে কিন্তু এই যে নেমবারটা ইউজ করেছে যেখানে আমরা লগ ইনটা পাঠিয়েছিলাম। তো এই লগ ইনটা আমাদের পাঠিয়ে দিতে হবে কিভাবে? এই পুরাটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই, তাহলেই কাজ করবে। এবং এখানে একটা কমা হবে সেকেন্ড প্যারামিটার যেহেতু। এখন এবার যাই ব্যাক করে রিফ্রেশ দিই পেজটা, দেখেন এবার ঠিক আছে এবং আমাদের ফর্মটাও শো করছে। তো আমরা যেটা করব, এইটা যেহেতু ইউজার পোস্ট করে দিচ্ছে এইখান থেকে আমরা যেটা করতে পারি, রিকোয়েস্ট ডট বডি এভাবে প্রিন্ট না করে আমরা এখানে ডাটাটা সেভ করব আমাদের এই ইউজারে, তাই না? তো এর জন্য আমরা যেটা করব, একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট ছোট হাতের ইউজার, দেন তার ভিতরে নতুন ইউজার ক্রিয়েট করছি। এখন দেখেন নিউ কিওয়ার্ড কেন? কারণ আমরা কিন্তু একটা ক্লাস ইউজ করেছি, ক্লাসে নতুন একটা অবজেক্ট বা ইনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য নিউ কিওয়ার্ড লাগে। তো নিউ দিয়ে ইউজার যখন ইউজ করব তখনই ইউজারটা ক্রিয়েট হচ্ছে। এবং যেহেতু আমার ডাটাটা চলে আসছে রিকোয়েস্ট ডট বডি থেকে, তো আমি এই ডাটাটাকে জাস্ট এখানে যদি সেন্ড করি রিকোয়েস্ট ডট বডি, দেন আমার ডাটার নাম ছিল হলো ইউজার নেম, যেটা হলো আমি পাচ্ছি কোথা থেকে? আমি যদি ক্রিয়েট ইউজারে যাই, এখানে দেখেন এই যে ইউজার নেম এইটা। তো এইটা দিয়ে সিম্পলি যখন আমি সেন্ড করে দিচ্ছি আমার এই ইউজার নেমটা এখানে, তখন এই ইউজার নেমটা আসলে এই কনস্ট্রাক্টরে এভাবে সেট হয়ে যাচ্ছে। তো এইটা কনস্ট্রাক্টরে তো সেট হয়ে গেল, এরপরে তো আমাদের অবশ্যই সেভ মেথডটা কল করে কি করা লাগবে? এই অ্যারেতে সেভ করা লাগবে, তাই না? তো আমি যেটা করতে পারি খুব সিম্পলি ইউজার ডট সেভ, তাহলেই কিন্তু মেথডটা ইউজ করতে পারবো, সেভ মেথডটা, তাই না? এই হয়ে গেল আমার ডাটা সেভ। এবং এইটা সেভ করার পরে আমি যদি চাই আমার অ্যারেটা দেখতে, তার জন্য আমরা এই গেট অল ইউজার মেথডটা এখানে ইউজ করতে পারি। বাট এটা না করে আমরা আরেকটা কাজ করি, আমরা এখান থেকে রিটার্ন করে দিই, রিটার্ন রেস ডট রিডাইরেক্ট, কই রিডাইরেক্ট করে দেব? স্ল্যাশ, অর্থাৎ এই হোমে। এবং আমরা এতটুকু করে আগে একটু দেখি যে কি হয়। আমরা এই ফাইলটা রিফ্রেশ দিচ্ছি, কিছু চেঞ্জ হয়নি। আমরা এখানে একটা ডাটা দিলাম সাবিত এবং সাবমিট দিলাম, হোম পেজে চলে আসলো, তাই না? এখন আমরা কোডে এসে যেটা করতে পারি, এই কনসোল লকটা রিমুভ করে দিই। এইখানে আমরা আগে ডাটাটা ফেচ করব। কিভাবে ফেচ করতে পারি? যেহেতু আমাদের এটা একটা স্ট্যাটিক মেথড, আমাদের এখন আর এইভাবে নিউ ইউজার এভাবে ক্রিয়েট করা লাগবে না।
আমরা সিম্পলি লেট অল ইউজার ভেরিয়েবল নিচ্ছি, যার ভেতরে এই ইউজারটা ইউজ করে এর ভেতরকার স্ট্যাটিক মেথড যেটা আছে সেটার নাম হচ্ছে গেট অল ইউজার। এটাকে কল করলেই ও আসলে অ্যারেটা রিটার্ন করে দিবে। এবং এইখানে রিটার্ন করে দেওয়ার পরে আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারি, বা প্রিন্ট না করে আমি আরেকটা ভেরিয়েবল হিসেবে অল ইউজারের ভিতরে এই অল ইউজারটা পাস করে দিচ্ছি। তো এরপরে আমি যেটা করব, হোম ডট ইজিএসে চলে যাই। এইখানে আমরা লুপ ইউজ করব। কার লুপ? ইজিএসের। এখানে আমরা একটা ফর লুপ সুন্দর করে লিখে ফেলি। ফর লুপ লেখার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, ইফ চেক করি যে অল ইউজার ডট লেন্থ যেটা আছে এটা যদি ভ্যালিড হয় তাহলে আমি আসলে লুপটা চালাবো, যদি ভ্যালিড না হয় তখন আমরা যাব হলো এলসে। তো এখানে আমি এলস ব্লকটাও লেখা শুরু করি। এলস ব্লকে কি কাজ হবে? এলস ব্লকে সিম্পলি আমরা এখানে একটা h1 ট্যাগ লিখবো। আগে এটা লিখে ফেলি। h1 ট্যাগের ভেতরে আমি লিখছি হলো ইউজার আমরা লিখছি নো ইউজার ফাউন্ড। এবং এই এলসটাকে একটু সুন্দর করি, এই এলসটাকে একটু কমপ্লিট করি। নিচে আমাদের একটা ব্র্যাকেট মিস গিয়েছে এলসের, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপাতত এলসটা ঠিক আছে। এখন এটা ফরম্যাট করলে ভেঙে যাবে। তো আমি যেটা করব, এখন আমি ফর লুপ ইমপ্লিমেন্ট করব ইফের ভেতরে। তো ইফের ভেতরে আবার একটা ফর লুপ হবে। এখানে আমরা ফর লুপটা লিখি, ফর লেট i ইকুয়াল টু 0 দেন i লেস দেন ইউজার ডট লেন্থ। ইউজারের লেন্থটা চেক করব, বারবার লুপ ঘুরিয়ে একবার করে তার ভেতরে যেই ইউজারগুলো আছে সবগুলোকে আমি কি করব, রিড করে একবার করে নিয়ে আসবো, তাই না? এবং সেইগুলোকে আমি চাইলে একটা পি ট্যাগের ভেতরে, যদি আমি পি ট্যাগ লিখি তার ভেতরে একটার পর একটা এভাবে, এখানে আমার ভ্যালু ইউজ করছি বলে ইকুয়াল দেন ইউজারের এন্ডিং, ইজিএস দিয়ে এন্ডিং। এতটুকু হলো কাজ। এবং চলে যাই ব্রাউজারে, আমি পেজটা রিফ্রেশ দিই, নো ইউজার ফাউন্ড। বাট যখন যদি আমি লগ ইনে যাওয়াটা ঠিক হচ্ছে না, এটা ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়া উচিত ছিল। বাট আশা করি বুঝতে পারছেন কনসেপ্টটা। এখান থেকে একটা সাবমিট অ্যাড করে দিই। সাবমিট করার সাথে সাথে ইউজার নট ডিফাইন্ড, কিছু একটা ভুল করেছি। হ্যাঁ, এখানে তো আসলে ইউজার সেন্ড করিনি, আমরা সেন্ড করেছিলাম অল ইউজার। তো এটা হবে হলো অল ইউজার, এই ইউজারটা। ঠিক একইভাবে এখানে অল ইউজার, পাশাপাশি আর কোথাও কি ইউজ করেছি না। চলে যাই ব্রাউজারে, আমি লগ ইনে যে আবার সাবিত রেখে সাবমিট দিচ্ছি। অবজেক্ট ভ্যালু আসেনি। কারণ কি? কারণ এইটার ফার্স্ট ইন্ডেক্স থেকে আসলে ভ্যালুটা এসেছে। এখানে যদি আমরা এটা প্রিন্ট দিই লগ অল ইউজার, এবং আমরা চলে যাই ব্রাউজারে, আবার লগ ইনে যে সাবমিট করলাম সাবিত, এবার দেখেন আমাদের হচ্ছে এই যে নেম যেটা ছিল সেটা হলো অবজেক্ট আকারে ছিল, তাই না? তো এর সিম্পলেস্ট ওয়েটা হচ্ছে ইউজারের ভেতরে যেহেতু এটা অবজেক্ট, ইউজার এখানে ডট দিয়ে আমি যদি নেম লিখি তাহলেই চলে আসার কথা। আমি আবার পেজটা রিফ্রেশ দিই, সাবিত চলে এসেছে। এবং আমি যদি আবার লগ ইনে যাই, এখানে আমি এখন দিচ্ছি সাবিউল, দেন আবার সাবমিট, দেখেন সাবিউল দুইটাই চলে এসেছে। তো এখন স্ট্যাটিক ডাটা যেহেতু আমরা ইউজ করেছি, তার জন্য হয়তো আপনার কাছে এই মডেলের ইউজটা একটু কমপ্লিকেটেড লাগছে। বাট যখন আমরা ডাটাবেস ইউজ করবো এই মডেলের স্থানে, তখন এই ব্যাপারটা আপনার কাছে খুব ইজি লাগবে বলেই আমি আশা করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মডেল ইউজ করতে পারি। সবাইকে ধন্যবাদ।